আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই জান্নাত কিচেন। আজকে আমি আপনাদের সাথে লাল লেয়ার মুরগির মাংস রান্নার রেসিপি শেয়ার করছি। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে এই মাংস রান্নাটা খেতে। কিন্তু মুরগির প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে ভালোভাবে একটু লাল হয়ে আসলে এবার বাটা মশলা দিয়ে দিব। এখানে আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে নিব। নেড়ে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি জিরা বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নেড়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। সুন্দরভাবে মশলাটা নেড়ে নেড়ে কষিয়ে নেব। দেখুন অনেক কষিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে গুঁড়া মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে নিব। নেড়ে নিচ্ছি। এবার এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব, বেশ অনেকখানি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে আবার নেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। যত সময় নিয়ে কষানো যায় তরকারিটা খেতে কিন্তু তত বেশি মজা লাগে। দেখুন মশলাটা কিন্তু অনেক সুন্দর কষিয়ে নিয়েছে। এবার এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন মশলাটার কালারটা কত সুন্দর এসে গিয়েছে কষাতে কষাতেই। অনেক সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার মুরগির মাংসগুলো ধুয়ে রাখা এক দিয়ে দিব এর ভিতরে একে একে সবগুলো। মাংসগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমি সুন্দরভাবে মশলার সাথে মাংসগুলো নেড়ে নেড়ে মিশিয়ে নেব। সুন্দরভাবে নেড়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন মাংস থেকে কতটা পানি ছেড়েছে, অনেক তেলও কিন্তু বেরিয়েছে। এই মুরগির মাংসে কিন্তু অনেক তেল থাকে। এইভাবে আমি একটু পর পর নেড়ে নেড়ে সুন্দর করে অনেক সময় নিয়ে মাংসটা কষিয়ে নেব, না হলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। আমি অনেক সময় নিয়ে কষে নিয়েছি। দেখুন আস্তে আস্তে তরকারির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং অনেক সুন্দর লাগছে, অনেক লোভনীয় একটা কালার এসেছে। অনেক সময় নিয়ে আমি 30 থেকে 35 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার এখানে কিছু আলু কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিব।
দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সুন্দর করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটু পরপর আবার সুন্দর করে নেড়ে নেড়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। কষানোটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। মাংস অনেকখানি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে আবার একটু নেড়ে দিব। এভাবে বেশ